আইসোমেরিজম দিয়েছিস হেডিং আইসোমেরিজম। আচ্ছা আইসোমেরিজম, আইসোমার কাদের বলে? যাদের হচ্ছে আমার কি সেম কি আলাদা, স্ট্রাকচার সেম বাট ফর্মুলা আলাদা, তাই তো? চল দেখ, আচ্ছা আইসোমেরিজম আমি তুই জানি ভাই ক্লাস 10 আমি তুই বেসিক কিছু পড়েছিলাম। ধর আমার তোর কাছে ভাই এই দুখানা মলিকুল আছে, আমি হাইড্রোজেন দিচ্ছি না, হাইড্রোজেন আমি পড়ে দেবো। আচ্ছা চল দিয়ে দে, ক্লাস 10 আমি এইভাবে আঁকতাম না, এই যে ভাই হাইড্রোজেন আছে। আচ্ছা এই একটা মলিকুল ধর আমি আঁকলাম, আমি ধর তোকে আরেকটা মলিকুল আঁকছি এরকম সি সি, এখানে হচ্ছে আমার সি, এই হচ্ছে আমার ভাই আরেকটা মলিকুল, ঠিক আছিস? খুব ভালো কথা, আঁকা হয়ে গেছে দুখানা মলিকুল। আচ্ছা বল দেখি দুখানা মলিকুল কি সেম না আলাদা? দুখানা মলিকুল সেম, শিওর সেম? হ্যাঁ দুখানা মলিকুলের। আচ্ছা প্রথম মলিকুলের ফর্মুলা কি, আমি সবার জন্যই জিজ্ঞেস করছি। প্রথম মলিকুলের ফর্মুলা কার্বন কটা আছে? কার্বন আছে 3টে, হাইড্রোজেন আছে কটা? হাইড্রোজেন কটা আছে? 8টা, খুব ভালো কথা। সেকেন্ড মলিকুলটাতে কার্বন আমার কটা আছে? 3টে, হাইড্রোজেন কটা আছে? 8টা। তো দেখে মনে হচ্ছে দুখানা স্ট্রাকচার সেম, স্ট্রাকচার সেম মনে হচ্ছে না, তাই তো? কেন মনে হচ্ছে না? কারণ স্ট্রাকচার আলাদা লাগছে দেখতে। আর বাকিদের কি মনে হচ্ছে সেম? কেন সেম মনে হচ্ছে বাকিদের? লিনিয়ার আছে। কেন লিনিয়ার আছে? নিচে উপরে বলতে আচ্ছা যাদের যাদের ডাউট আছে তাদেরকে আমি বলছি, বেসিক্যালি এই দুখানা মলিকুল এই কার্বনগুলোর হাইব্রিডাইজেশন কি বল? দুখানা মলিকুল আমার কার্বন হাইব্রিডাইজেশন আছে sp3, তাই তো? আচ্ছা sp3 যদি আমার তোর হয় তাহলে ভাই বন্ড অ্যাঙ্গেল 109.5 ডিগ্রি, এটা আমি তুই জানি বন্ড অ্যাঙ্গেল 109.5। মলিকুলগুলোর নাম কি বলতো? উপরের মলিকুলটার নাম বল, তুই পরেরটা বলতে হবে না। উপরের মলিকুলটার নাম কি? 3 কাটা কারণ আছে প্রোপেন। আচ্ছা দেখ এই মলিকুলটা আমি তো স্ট্রাকচার বানিয়েছি এখানে, প্রথম মলিকুলটা হচ্ছে ধর আমার এটা সাপোজ, দেখ আমি ভাই এই যে এটা উপরের মলিকুল দেখতে পাচ্ছিস তো, দেখ পরপর 3 খানা কার্বন আমার লিনিয়ার ফ্যাশনে আছে। আচ্ছা দেখতে পাচ্ছিস একদম পরপর সোজাভাবে আছে, বোঝা যাচ্ছে? দেখতে পাচ্ছিস? আমার মুখের দিকে তাকালে মলিকুল দেখতে হয় না ভাই, আমার মুখে তো মলিকুলটা নেই। আচ্ছা তো ভাই মলিকুলটা এইখানে, তাহলে এদিকে তাকা, তাহলে এই হচ্ছে আমার দেখ এই মলিকুলটা দেখ পরপর 3 খানা লিনিয়ারলি আছে, দেখা যাচ্ছে লিনিয়ার ফ্যাশনে আছে। এবার যার যার মনে হচ্ছে এই মলিকুলের নিচের মলিকুল আলাদা, দেখ আমি উপরের মলিকুলকে জাস্ট ধরে এরকম সিম্পলি ঘুরিয়ে দিলাম, দেখ তোরা সেম মলিকুল, কোনো প্রশ্নই আসছে না আলাদা হওয়ার। তুই ধর বাড়িতে একটা পেনকে ধর খুলে রেখে দিয়েছিলি, পেনটাকে ধর এইভাবে ঘুরিয়ে রাখলি, তো পেনটা কি আলাদা হয়ে যাবে? আলাদা নিশ্চয়ই হবে না। তার মানে কি ভাই, তোর ধর একটা পেন ধর এরকম রাখা ছিল, তুই এটাকে এইভাবে রাখলি, পেনটা কি আলাদা হবে? না ভাই আলাদা হবে না। কিন্তু ধর এই পেনটা এইভাবে ছিল, তুই পেনের ঢাকনা খুলে এইভাবে রাখলি, তখন কিন্তু দুখানা আলাদা, তখন কিন্তু আমার দুখানা আলাদা স্বাভাবিকভাবেই, দুটো স্ট্রাকচার কিন্তু তখন আমার আলাদা হয়ে গেছে। তো এখানে তো আমি এসব কিছুই করিনি, জাস্ট আমি এই মলিকুলটা এইভাবে ছিল এরকম করে দিলাম। তার মানে এটা যেন তোর মনে আর কখনো ডাউট না হয় ওই স্ট্রাকচার আর এই স্ট্রাকচার আলাদা। তোকে যদি বলি ভাই এটা আর এটা, এটা কি আমার সেম না আলাদা বল? আমি হাইড্রোজেন লাগাইনি, এটাও সেম। তার মানে ভাই সিম্পল যখন আমার সিঙ্গেল বন্ড আছে তখন আমি কার্বনকে যে কোনো দিকে লাগাতে পারি। তার মানে কি প্রথম দুটোর পরে পরের কার্বনটাকে আমি চাইলে এখানে দিতে পারি, চাইলে আমি এখানে দিতে পারি, চাইলে আমি উপরেও দিতে পারি। সেমই তো আমার হলো ভাই, দুখানা মলিকুল সেম হয়েছে, বুঝলি? আচ্ছা তাহলে কি এরা তিনজন ফর্মুলা সেম, স্ট্রাকচারও সেম, তাহলে এরা তিনজন কি আমার আইসোমার? এরা আমার আইসোমার না। এদেরকে কি বলে জানিস? লেখ হোমোমার, লেখ হোমোমার, লেখ ফর্মুলা সেম অ্যান্ড স্ট্রাকচার সেম, মানে সেম মলিকুল। সেম মলিকুলকে কি বলে? হোমোমার। তোকে যদি কেউ বলে এটার সাথে এটার রিলেশন কি, যে ভালো স্টুডেন্ট সে বলবে হচ্ছে সেম মলিকুল, আর যে খুব ভালো স্টুডেন্ট সে বলবে হচ্ছে হোমোমার, ঠিক আছে? যদিও তোর হোমোমার ক্লাস 11 লেভেল তোকে বলতে হবে না। তাহলে সেম মলিকুল মানে স্ট্রাকচার সেম, ফর্মুলাও সেম। ক্লিয়ার? বোঝা গেছে? এটা হচ্ছে আমার হোমোমার। ক্লিয়ার? তাহলে আমি আইসোমারের এক্সাম্পল আমি তোকে এখনো অবধি অন্তত এই মলিকুলে বলিনি। তাহলে ভাই আইসোমেরিজম কি সেটা আমি তুই আর আজকের ক্লাসে করবো না, স্টার্ট করবো হচ্ছে রবিবারই সকালবেলা। ওকে চল আজকে ভাই ছাড় একটু, রোববার 2:30 বা রোববার ওই সন্ধ্যাবেলা 7:30।